আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সোনাভানু কিচেন থেকে সবাইকে স্বাগতম। সকালবেলায় মর্নিংয়ে হাঁটতে আসলাম। আমার হাজব্যান্ড পটলের জমিতে এসছে, তাই আমি বড় রাস্তা হাঁটতে আসলাম মাঠে। নতুন বান করা হয়েছে, একটা একটা লতা কেবল উঠছে, পটলের জালিও পড়েছে, ফুলও অনেক ফুটেছে। এই তো শুরু হয়ে গেল পটলের কাজ। তোলা পরে যে সার দিয়েছে, সারগুলো পড়িয়ে আছে জমিতে। পানি সার সপ্তাহে সপ্তাহে দেওয়া লাগবে। এখন কত লম্বা জমি, আর আজ 4 দিন থেকে এত কুয়াশা পড়ছে, অন্ধকার, কিচ্ছু দেখার জন্যে। তাই সব ঘোলা। পটলের বানের পাশে কলা বাগান। কি বড় বান, অনেক বড় বান। পাটকাঠি দিয়ে মহিষ দিয়ে লাগিয়ে টুয়ার টাঙ্গিয়ে বান দিয়ে দিয়েছে। খুব সুন্দর লাগছে পাটকাঠিগুলো দেখতে। এখন আস্তে আস্তে লতা বেড়ে ছেয়ে যাবে বানটা, এত সুন্দর হয়ে যাবে। তো এখন মনে হবে না যে পাটকাঠির বান করা আছে। জমিতে ঘাস হয়েছে, নিড়াইতে হবে, মুনিশ লাগাতে হবে। মুনিশ না লাগালে তো নিড়ানি হবে না, বড়ো জমি। ধরা পেতে আসলো, কিছুদিনের মধ্যে পটল তোলা হবে। দেখছেন অনেক কটা পটল ধরেছে। ও পাটকাঠি পুঁতে বিচলি দিয়ে বেঁধে বানে তোলা হয়েছে লতা। এটা একটা শাক, এই শাকটা খাওয়া হয়। আর কলা বাগান করবা না? কলা বাগান করলে ওই আলে চলে যেতে হবে, আর এই আলে ই করতে হবে। কলা বাগান করতে হবে, ওই আলে পটল লাগাইতে হবে। কলা বাগান করবা না তো কি আবাদ করবা? মাটিতে দেখছেন না কত লতা, এগুলো সব বানে তুলতে হবে এইভাবে। আপনারা পুরো ভিডিওটা দেখেন, পটলগুলো কেমন লাগছে, বানটা কেমন লাগছে। লাইক কমেন্ট শেয়ার করেন। নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ফেসবুকে পেজ খোলা আছে, আপনারা ফলো করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আপনারা দোয়া করেন। আল্লাহ হাফেজ।